বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। আমাদের 16 ডিসেম্বরে প্রস্তুতিমূলক একটা সভা, মানে এই সভাটা মেইনলি যে আপনারা জানেন বিজয় দিবসে সব কিছু অর্গানাইজ করে হলো আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এই সভাটা হয়ে গেছে। এখন আমাদের কিছু কিছু দায়িত্ব যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দেওয়া হয়েছে, ওই দায়িত্বগুলি আমরা কে কীভাবে করবো ওইটা নিয়ে আমাদের এখানে আলোচনা। স্যার আমরা একটা বিষয় জানতে স্যার, আমরা যতটুকু জানি স্যার গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে উঠে নেওয়া স্যার ঠিক না, কিন্তু গতকালকে একটা ঘটনা ঘটছে, একজন সাংবাদিক স্যার ডিবি পরিচয় রাত 12টার পর তাকে বাসা থেকে তুলে নিয়ে হচ্ছে, পর আবার সকালে ছেড়ে দেওয়া হচ্ছে। তো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া একজন লোককে কেন বা রাত 12টার পরে মামলা ছাড়া? জিনিসটা আপনার কাছে আমি প্রথম শুনলাম, আমি ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতাম। স্যার জিনিসটা অপরাধ হয়েছে কিনা স্যার রাত 12টার পর? আগে দেখবো। জি স্যার। আর নেক্সট ডে আর কোনো কিছু আছে? তো আপনারা সবাই স্যার বিজয় দিবসের উদযাপন নিয়ে কোনো নাশকতা স্যার দিবসের উপরে বিজয় দিবসে সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে, আপনারাও করবেন, আমরাও করব, সবাই করবে, দেশবাসী করবে। না স্যার রাজনৈতিক পট পরিবর্তনের পরে স্যার, বিশেষ করে গতকাল একজন সাবেক স্যার প্রশ্নটা স্যার একটু বলি স্যার, গতকাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পরে, মাননীয় আদালত মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পরে রাজনৈতিক কিছুটা একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষিতে বিজয় দিবস উপলক্ষে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অন্য কোনো সমস্যা আছে কিনা, বা আপনাদের পরিকল্পনা পরিবর্তন আছে কিনা? কোনো রকমের অস্থিরতার সৃষ্টি হয় নাই, এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। কোনো পরিবর্তন আছে কিনা কর্মসূচির ক্ষেত্রে? কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই, সব কর্মসূচি আগে যেভাবে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় না, এবারও আমাদের প্যারেড হচ্ছে। থ্যাংক ইউ।